Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Class Naina. I hope you are doing well by the grace of Almighty Allah. আমরা যখন ইংলিশে কথা বলতে চাই তখন আমরা ছোট ছোট সেন্টেন্স পারলেও বড় সেন্টেন্স বলতে পারি না। এটার একটা মেইন কারণ হচ্ছে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনস এর ব্যবহার জানি না। আজকের ভিডিওতে কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি এরকম 10টা ওয়ার্ড শিখাবো, যেগুলো শিখলে আমরা বড় বড় সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবো ইনশাআল্লাহ। সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে আমি সিম্পল সেন্টেন্স দিয়ে শুরু করব। যেমন আমি তোমাকে বলেছিলাম, আই বলেছিলাম, এটার ইংরেজি হতে পারে টোল্ড। আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছিলাম। আই টোল্ড ইউ, দেখেন আমরা পারলাম। তারপর এটাও আমরা পারবো। আমি তোমার সাথে কথা বলবো না। আই উডেন্ট অর আই ওয়ন্ট, আমরা উডেন্টও বলতে পারি, ওয়ন্টও বলতে পারি। ওকে, আই উডেন্ট টক টু ইউ। I wouldn't talk to you. এখন দেখেন এই দুটো সিম্পল সেন্টেন্স আমরা বলতে পারলাম খুব ইজিলি, কিন্তু সেন্টেন্সে যদি আমরা এভাবে বলতে চাই, আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথে কথা বলবো না। এই যে আমি তোমাকে বলেছিলাম যে, এই যের জন্য কিন্তু আমরা অনেকেই বড় সেন্টেন্স বলতে পারি না। এটার জন্য আমরা কোন কনজাংশন ব্যবহার করতে পারি? এটার জন্য আমরা দ্যাট এটা ব্যবহার করতে পারি। দ্যাট মানে হচ্ছে যে। ওকে, আমি তোমাকে বলেছিলাম যে, আই টোল্ড ইউ, এখানে কি হতে পারে? দ্যাট। আই টোল্ড ইউ দ্যাট আই উডন্ট টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো না। বই পড়তে থাকো, আমি ফিরে আসি, এই দুটো সেন্টেন্স কিন্তু আমরা ইজিলি বলতে পারবো। বই পড়তে থাকো, এটার ইংরেজি কি হতে পারে? কিপ রিডিং দ্য বুক। আমি ফিরে আসি, এটার ইংরেজি কি হতে পারে? আই কাম ব্যাক। ইজিলি বলতে পারলাম, কিন্তু সেন্টেন্সে যদি আমরা কমপ্লেক্স করি, বই পড়তে থাকো যতক্ষণ না, যদি আমরা এভাবে বলি যতক্ষণ না আমি ফিরে আসি, তাহলে এটার ইংরেজি কি হতে পারে? আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। এটার জন্য আমরা এই কনজাংশন ব্যবহার করি, আনটিল। আনটিল মানে হচ্ছে যতক্ষণ, যতক্ষণ না কোনো কাজ হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হতে পারে? কিপ রিডিং দ্য বুক আনটিল, কিপ রিডিং দ্য বুক আনটিল আই কাম ব্যাক। আমি দেখেছি সে খাচ্ছে, আমি দেখেছি এটা আমরা ইজিলি বলতে পারি আই হ্যাভ সিন। সে খাচ্ছে, এটার ইংরেজি হতে পারে, যেহেতু সে খাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হতে পারে হি ইজ ইটিং। কিন্তু আমরা যদি আমাদের সেন্টেন্সটাকে কমপ্লেক্স করি, আমি দেখেছি সে কি খাচ্ছে, যদি এভাবে বলি আমি দেখেছি সে কি খাচ্ছে, তাহলে এটার জন্য মাঝখানে আমাদের কি ব্যবহার করা উচিত? এটার জন্য সাধারণত আমরা ব্যবহার করব এই কনজাংশনস হোয়াট মানে হচ্ছে আমি দেখেছি কি, বা আমরা যে এই অর্থে ব্যবহার করতে পারি। এখন আপনারা বলতে পারেন যে এখানে হোয়াট মানে তো কি আমরা জানি, প্রশ্ন যখন করি তখন ব্যবহার করি। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু আমরা ডাব্লিউএইচ কোশ্চেনকে কনজাংশনস হিসাবে ব্যবহার করি কখন? যখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সবসময় একটা সাবজেক্ট অ্যান্ড প্লাস ভার্ব থাকবে। এখানে দেখেন কি আছে, একটা সাবজেক্ট আছে এবং এখানে ভার্ব আছে, তাই এখানে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডকে কনজাংশন হিসাবে ব্যবহার করতে পারি। আমি দেখেছি সে কি খাচ্ছে, তাহলে এটাকে আমরা ইংলিশে এভাবে বলা উচিত, আই হ্যাভ সিন হোয়াট হি ইজ ইটিং। আই হ্যাভ সিন হোয়াট হি ইজ ইটিং। এটা আমার ছাত্রী, আমি পড়াই। দুটো খুব সিম্পল সেন্টেন্স। এটা আমার ছাত্রী, এটার ইংরেজি কি হবে? দিস ইজ মাই স্টুডেন্ট, তাই না? আমি পড়াই, এটার ইংরেজি হবে আই টিচ। কিন্তু সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলি, এটা আমার ছাত্রী যাকে আমি পড়াই, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? এটা আমার ছাত্রী যাকে আমি পড়াই, এই যাকের জন্য আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব, কোন কনজাংশনটা হতে পারে? এটার জন্য আমাদের ব্যবহার করা উচিত হুম। হুম হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এটা বাংলা হয় যাকে। হু আমরা ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী এবং হুম ব্যবহার করি অবজেক্ট অনুযায়ী। তাহলে যাকে আমি পড়াই, তাহলে এখানে আমরা কি বলা উচিত? দিস ইজ মাই স্টুডেন্ট হুম আই টিচ। দিস ইজ মাই স্টুডেন্ট হুম আই টিচ। ওকে, তারপরটা, এটা আমার ল্যাপটপ, এটার ইংরেজি কি? দিস ইজ মাই ল্যাপটপ, তাই না? তুমি গতকাল নিয়েছিলে, এটাও সিম্পল সেন্টেন্স। ইউ, তুমির জন্য কি হবে? ইউ নিয়েছিলে, ইউ টুক।
took yesterday. এখন যদি আমরা এভাবে বলতে চাই, এটা আমার ল্যাপটপ যেটা তুমি গতকাল নিয়েছিলে। যেটা, ওকে, এখানে কি হবে? যেটা তুমি গতকাল নিয়েছিলে। এই যেটার জন্য কিন্তু আমরা সেন্টেন্সটা বলতে পারবো না, আমরা মাঝখানে গিয়ে আটকে যাবো। এটা আমার ল্যাপটপ যেটা তুমি নিয়েছিলে, যেটার জন্য কি হবে? এটার জন্য আমরা ব্যবহার করব এই কনজাংশন। এটা কি হতে পারে? which. which মানে হচ্ছে যেটা, ওকে, which। এখন which আমরা ব্যবহার করতে পারি, দ্যাটও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু which এখানে বেশি ব্যবহার করব, কারণ এখানে কিসের কথা বলা হচ্ছে? অবজেক্টের কথা বলা হচ্ছে, কোনো একটা বস্তুর কথা বলা হচ্ছে। বস্তুর জন্য সাধারণত আমরা which এটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হবে? which you took yesterday. এটা সেই উপায় যেভাবে সে সমস্যার সমাধান করেছে। এখানে দেখেন সে সমস্যার সমাধান করেছে, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো, খুব ইজিলি। এখানে ইংলিশ কি হতে পারে? হি সলভড করেছে, হি সলভড দ্য প্রবলেম। কিন্তু এটা সেই উপায় যেভাবে, এটার জন্য কিন্তু আমাদের একটা কনজাংশন জানা উচিত। যেভাবে এটার জন্য আমরা ব্যবহার করতে পারি হাউ। হাউ মানে হচ্ছে যেভাবে। হাউ মানে আমরা জানি যে কিভাবে, কিন্তু এটা যেভাবে এই অর্থেও ব্যবহার করা যায় যখন আমরা এটাকে কনজাংশন হিসাবে ব্যবহার করি। এবং কনজাংশন হিসাবে কখন ব্যবহার করব? যখন এটার পরে সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে। দেখেন সাবজেক্ট ভার্ব আছে কিনা। এটা সেই উপায়। তাহলে আমরা বলতে পারি দিস ইজ, this is how, this is how he solved the problem. দেখেন হাউ এর পরে কি আছে? একটা সাবজেক্ট এন্ড একটা ভার্ব আছে। তাহলে এই হাউটা হয়ে যাবে আমাদের কনজাংশন। এটা কিন্তু তখন আর কোশ্চেন ওয়ার্ড থাকবে না, এটা কনজাংশন হিসাবে কাজ করবে। কি? সে আমার ভাবনার চেয়ে বেশি ভালো। এই যে চেয়ে, কোনো কিছু আমি তুলনা করছি আমার ভাবনার চেয়ে, এই তুলনা করার জন্য সাধারণত আমরা দেন এই কনজাংশনটা ব্যবহার করি, চেয়ে। ওকে, হি ইজ বেটার, সে ভালো। হি ইজ বেটার, হি ইজ বেটার দেন। এখানে কি হবে? দেন আই থট। আমি কারণটা বুঝতে পারছি না, তাহলে কি হবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিজন। সে রাগ করেছে, সে রাগ করেছে, তাহলে এটা কি হবে? হি ইজ অ্যাংরি। কিন্তু এখানে যদি সেন্টেন্সটা আমরা এভাবে বলতে চাই, আমি কারণটা বুঝতে পারছি না কেন সে রাগ করেছে, কেন? তাহলে এই কেনর জন্য আমাদের কোন ওয়ার্ডটা ব্যবহার করা উচিত? আমরা ব্যবহার করতে পারি why. Why he is angry? I don't understand the reason why he is angry. ওকে, তারপরটা দেখি। এটা আমার বন্ধু, this is my friend. বাবা ডাক্তার, তাহলে কি হবে? father is a doctor. এখন যদি সেন্টেন্সটা আমরা এভাবে বলতে চাই, এটা আমার বন্ধু যার বাবা ডাক্তার। যার, এই যারের জন্য কোন ওয়ার্ডটা ব্যবহার করা উচিত? এটা আমার বন্ধু যার বাবা ডাক্তার। এই যারের জন্য সাধারণত আমরা হুজ এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দিস ইজ মাই ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ডক্টর। ওকে, হুজ ফাদার ইজ আ ডক্টর। ওকে, তারপরটা দেখি আমরা পারছি কিনা। এটা সেই ছেলে যে বই পড়ছে, যদি এভাবে বলতে চাই, এটা সেই ছেলে যেই বই পড়ছে, যেই বই পড়ছে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? এটার জন্য সাধারণত আমরা হু এই কনজাংশনটা ব্যবহার করব, যা হবে যেই। ওকে, এখানে যে বলতে কাকে বোঝানো হচ্ছে? যেই বা যেই। এখানে কিন্তু আমরা পার্সন নিয়ে যখন কথা বলবো তখন হু এর ব্যবহার হবে দিস ইজ দ্য বয়, তাই না? বই পড়ছে, হু ইজ রিডিং দ্য বুক। সো আশা করছি আজকে এই 10টা কনজাংশনের ব্যবহার আমি আপনাদের খুব সহজে বোঝাতে পেরেছি, এবং কিভাবে সেন্টেন্সটাকে বড় করা যায় সেই টেকনিকটাও বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।